চারটা স্টেপ মনে রাখবো, জীবন সহজ। জাস্ট চারটা স্টেপ মনে রাখবো, জীবন সহজ। প্রথম স্টেপটা হচ্ছে উপরের দিকে কোনাকুনি, উপরের দিকে কোনাকুনি যাব। সেকেন্ড, অনেকে কিছু বুঝতেছেন না, আমি পুরোটা বুঝায় বলার পরে আপনি কোশ্চেন করেন। এরপরে হচ্ছে উপরে জায়গা না থাকলে একদম নিচে, উপরে জায়গা না থাকলে একদম নিচে। এরপরেটা হচ্ছে নিচে, সরি, ডানে জায়গা না থাকলে একদম বামে, ডানে জায়গা না থাকলে একদম বামে। এরপরেটা হচ্ছে বক্স যদি পূর্ণ থাকে বা আমি যদি নিরুপায় হয়ে যাই, একটু পরে বুঝবেন নিরুপায় মানে কি। আমি যদি নিরুপায় হয়ে যাই তাহলে ওই সংখ্যার নিচে। জাস্ট এই চারটা স্টেপ একটু আমাদের মনে রাখা লাগবে, তাহলে হচ্ছে গিয়ে জীবন সহজ হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি কিচ্ছু বুঝি নাই, আপনি খালি লিখেই গেছেন, আমি খালি দেখেই গেছি, আমার মাথায় কিছু ঢুকে নেই। এই যে আপনার মাথায় এখন ঢুকানোর কাজটা হচ্ছে আমার, আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে একেবারে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আসেন। এবার হচ্ছে আমরা জিনিসটা বুঝার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে কি আমি জুম করে একটা 5x5 গ্রিড আঁকি। এখানে আমি হচ্ছে ফার্স্টে একটা 5x5 গ্রিড আঁকি, জুমটা বেশি করে ফেলছি। আচ্ছা, এই 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 তো এইটা হচ্ছে 5x3 2 5, ওয়েট, এখানে একটা দাগ দেই, এখানে একটা 3 2 5, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, আর এখানে একটা দাগ দিলাম। সো এইটা হচ্ছে কি আমার একটা 5x5 গ্রিড। এই তারপরে এখানে, তারপর হচ্ছে এইখানে, আর এইদিকে হচ্ছে এইখানে, এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ। সো আমাদের ময়দান রেডি, এখন খেলা শুরু। আচ্ছা, তো দেখেন প্রথমে আমরা কি করবো ভাই, প্রথমে আমরা করব হচ্ছে, মনে রাখবো প্রথমেই সবার উপরের সারির মাঝখানে 1 লিখবো। সবার উপরের সারির মাঝখানে 1 লিখবো সকল ইয়ার জন্য। সকল ইয়ার জন্য বলতে কি 3x3 5x5 7x7 9x9 11x11 13x13, সবগুলার ক্ষেত্রে সেম কাজ। সবার উপরের সারির মাঝখানে, ঠিক মাঝখানে 1 লিখবো। এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখন আমি সিকোয়েন্সিয়ালি এই চারটা স্টেপ ওয়াইজ লিখতে থাকবো। উপরের দিকে কোনাকুনি, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে আপনি এই কোনাকুনি উপরের দিকে যাবেন, আপনি কোনাকুনি উপরের দিকে যাবেন। তো উপরের দিকে কোনাকুনি গিয়ে এখানে আপনি 2 লিখবেন, মানে 1 এর পরে 2 2 এর পরে 3 এভাবে করে লিখতে থাকবেন। তো এখন দেখেন ভাই এখানে কি 2 লেখার জায়গা আছে? এখানে তো 2 লেখার জায়গা না, আপনি বক্স থেকে বের হয়ে যাচ্ছেন। তো এইটাই লিখছি এখানে, উপরে জায়গা না থাকলে একদম নিচে চলে যাব। উপরে জায়গা না থাকলে আমি একদম নিচে চলে যাব। তাহলে ভাই আমি এই 2টা কোথায় লিখবো ভাই? আমি এই 2টাকে লিখবো এখানে। উপরে যদি জায়গা না থাকে আমি একদম নিচে চলে যাব। এরপর আবার সেম সিস্টেম, উপরের দিকে কোনাকুনি, সবসময় সিস্টেমটা সেম, উপরের দিকে কোনাকুনি যেতে থাকবো আমি। উপরের দিকে কোনাকুনি গেলে এখানে কত হবে ভাই? 3, 2 এর পরের সংখ্যা 3, 3 এর পরের সংখ্যা কত ভাই? 4, এটা উপরের দিকে কোনাকুনি এখানে হবে। আয় হায়, এখানে তো জায়গা নেই, এটা তো বক্সের বাইরে চলে যাচ্ছে। তো দেখেন এটাই লিখছি এখানে, ডানে যদি জায়গা না থাকে তাহলে একদম বামে যাব। যদি ডানে জায়গা না থাকে তাহলে একদম বামে যাব। তো ভাই ডানে তো এই যে 4, তো আপনার জায়গা তো নাই, এই 4টা লিখবেন একেবারে বামে। এই 4টাকে কোথায় লিখবো ভাইয়া? একেবারে বামে। না বুঝলে হতাশ হওয়ার কিচ্ছু নেবে, আমি এটা 2বার রিপিট করব, মানে 2বার, সরি এটার পরে আরো একবার বলবো আর কি। তো সবাই একবারে বোঝার চেষ্টা করেন, এত ভালো। না বুঝলে আমি পরের বার আবার আসতেছি, কিন্তু আমার সাথে সাথে থাকার চেষ্টা করেন, আমার সাথে সাথে থাকার চেষ্টা করেন। আচ্ছা ভাই, তাহলে নিয়মটা কি ভাই? নিয়ম সেম, আমি খালি কোনাকুনি উপরের দিকে যাব, আমি খালি কোনাকুনি উপরের দিকে যাব। 4 এর পরের সংখ্যা দিবে 5, আমি এখানে 5 লিখবো। 5 এর পরের সংখ্যা কি? 6। এখন 6 তো দেখি পুরো 1 এর গায়ের উপরে উঠে যাচ্ছে, মানে আমার 6 লেখার জায়গা নাই, আমার বক্সটা ফিল আপ। 6টা লেখার আমার জায়গা নেই, আমার বক্সটা ফিল আপ। তো বক্সটা যদি ফিল আপ হয়, যে দেখেন বক্স যদি পূর্ণ থাকে, বক্স যদি কখনো দেখেন পূর্ণ থাকে, তাহলে ওই সংখ্যার নিচে
তাহলে ওই সংখ্যার নিচে, এখন আপনি বলবেন ভাই ওই সংখ্যা আবার কোন সংখ্যা? আপনার মনে এখন প্রশ্ন জাগছে ওই সংখ্যা কোন সংখ্যা? ওই সংখ্যাটা হচ্ছে এই যে 5। আপনি 5-এর পরে 6 লিখতে গিয়ে আটকা পড়ে গেছেন না, এই 5-এর নিচে আপনি 6 লিখে দিবেন। আপনি এই 5-এর নিচে 6 লিখে দিবেন। কখনো যদি দেখেন কোনাকুনি যাইতে গিয়ে আপনার বক্সটা ফিল আপ হয়ে গেছে, তখন আপনি ওইখানে না লিখে আপনি করবেন কি, যেই বক্সটায় ছিলেন আপনি 5-এ তো ছিলেন, ওই 5-এর ঠিক নিচে লিখবেন 6। ঠিক আছে, যেখানে ছিলেন ওই সংখ্যাটা নিচে লিখবেন 6। এরপর আবার দেখেন 6-এর পরে কত হবে ভাই, কোনাকুনি উপরে যাই 7, 7-এর পরে আবার ভাই কোনাকুনি উপরে যাই 8, 8-এর পরে ভাই আবার এরকম কোনাকুনি উপরে যাই 9। এহে আবার ঝামেলা, এখানে তো 9 লিখা যাবে না, উপরে আমার খালি, মানে এখানে তো বক্স তো নাই। এখন কি উপরে জায়গা নাই? আপনার সমস্যাটা কি হয়েছে ভাইয়া? আপনার উপরে জায়গা নেই। তো এই যে এখানে লিখে রাখছি, উপরে জায়গা না থাকলে আমি কি করব? উপরে জায়গা না থাকলে আমি একদম নিচে চলে যাব। উপরে জায়গা না থাকলে আমি একদম নিচে চলে যাব। এই যে 9 লিখার যে আমার জায়গা নেই, আমি একদম নিচে চলে আসবো। এখানে লিখবো হচ্ছে আমি 9। এরপর ভাইয়া 10 কোথায় লিখবো? এই যে কোনাকুনি উপরে। আয় হ্যাঁ, আবার সমস্যা, ডানে তো আমার জায়গা নেই। তো ডানে জায়গা না থাকলে আমি কি করবো ভাইয়া? একেবারে বামে চলে আসবো। জায়গা না থাকলে আমি একেবারে বামে চলে আসবো, তো একেবারে বামে চলে আসলাম 10। এরপর আবার কোনাকুনি উপরে, সব সময় আমি কোনাকুনি উপরে যাওয়ার চেষ্টা করব সব সময়। এই যে দেখেন আবার কোনাকুনি উপরে যেতে গিয়ে আমার সমস্যা হয়ে গেছে, আমার বক্সটা ফিলড আপ, আমার বক্সটা এখানে পূর্ণ। বক্স পূর্ণ থাকলে কি করব ভাইয়া? বলছিলাম একটু আগে, বক্স পূর্ণ থাকলে ওই সংখ্যাটার নিচে লিখবো। বক্স পূর্ণ থাকলে যে সংখ্যাটা ছিলাম আমি ওই সংখ্যার নিচে লিখবো। তো ওই সংখ্যার নিচে লিখলাম 11। এরপর কোনাকুনি উপরের দিকে যাব 12, আবার উপরের দিকে যাবো, আরে জীবন সহজ 13, আবার উপরের দিকে যাব 14, আরে সুন্দর, এরপর উপরের দিকে যাব 15, এরপর উপরের দিকে যাবো, আয় হায় রে এবার তো অবস্থা খারাপ। এখন না আছে নিচে কিছু, না আছে বামে কিছু, এমন এক জায়গায় আটকাইছি, আমার না আছে নিচে কিছু, আমার না আছে বামে কিছু, কোনো দিকে কিচ্ছু নেই, আমার কোনো দিকেই কিচ্ছু নেই। এখন তো ভাই আমি কি? এখন আমি নিরুপায়। এখন আমি নিরুপায়, এটাই লিখছি দেখেন। বক্স পূর্ণ থাকলে বা নিরুপায় হয়ে গেলে ওই সংখ্যার নিচে লিখবো, এই জন্য এই কথাটা লিখছি যে বক্স পূর্ণ থাকলে বা নিরুপায় হয়ে গেলে ওই সংখ্যাটা নিচে লিখবো। তো কোথায় এসে আপনি নিরুপায় হয়ে গেছেন? এই যে 15-তে এসে নিরুপায় হয়ে গেছেন না, তো 15-র নিচে আস্তে করে 16 লিখে দেন। 15-র নিচে আস্তে করে 16 লিখে দেন। এরপরে ভাই 17 কোথায় লিখবো? 17 লিখবো এখানে। ভাই এখানে তো জায়গা নেই, ডানে তো জায়গা নেই। তো ডানে যদি আপনার জায়গা না থাকে কি করবো ভাইয়া? একদম বামে চলে আসবো। ডানে জায়গা না থাকলে ভাইয়া একদম বামে। এরপর কি করবো ভাইয়া? কোনাকুনি উপরে যাব। তো কোনাকুনি উপরে এখন এখানে 18 লিখার কথা, 18 লিখার তো জায়গা নেই। তো উপরে জায়গা না থাকলে কই যাবো ভাই? এই যে দেখেন, উপরে জায়গা না থাকলে একদম নিচে, কথা নেই কোনো, ঠিক আছে? উপরে জায়গা না থাকলে একদম নিচে, তো এখানে 18 হওয়ার কথা, 18টা একেবারে নিচে চলে আসবে 18। এরপর ভাই কোনাকুনি উপরের দিকে উঠি 19, কোনাকুনি উপরের দিকে উঠি 20, কোনাকুনি উপরের দিকে উঠি 16, আমাকে উপরের দিকে উঠতে দিচ্ছে না, বক্সটা পূর্ণ। তো কি করবো ভাই? আমি এই 20-এর নিচেই 21 লিখবো, আমি এই 20-এর নিচেই 21 লিখবো। আবার আমি কোনাকুনি উপরের দিকে উঠি 22, কোনাকুনি উপরের দিকে উঠি 23। হ্যাঁ 23 তো ভাই এখন লেখা তো জায়গা নেই, ডানে আমার জায়গা নেই। তো ডানে জায়গা না থাকলে কি করবেন? একদম বামে আসবেন, আসেন একদম বামে 23। কোনাকুনি উপরের দিকে যাই ভাইয়া 24, কোনাকুনি উপরের দিকে যাই ভাইয়া 25। আরে 25 লিখার জায়গা নেই, লাস্ট ওয়ান, 25 লিখার জায়গা নেই। তো কি করবো ভাইয়া? একেবারে নিচে 25 লিখবো। এই যে আপনার ম্যাজিক স্কোয়ার হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় বাসায় আপনি এখন যোগ করে দেখেন, সব দিকে যোগ করেন, এদিকে যোগ করেন, এদিকে যোগ করেন, এদিকে যোগ করেন, এদিকে যোগ করেন, সব দিকে আপনার 65 আসবে, সব দিকে আপনার 65 আসবে শিওর।